একবার নিয়ে এটা করছে, তিনবার এটা করছে, তারপরে তার হাতে একটা লাঠি টাঠি কিছু থাকে, কেউ কিছু করতে পারতো না। না কিভাবে তো পিছন দিক থেকে কোপ দিয়ে দিছি। আমার যখন 2019 লোকসভার ইলেকশনের আগের দিন আমার বাড়িতে এটা কিন্তু বাড়ি ঢুকতে পারে না, তো রাস্তা থেকে এখানে দাঁড়াতে কাটতে এলাম দিল্লিকে বাড়িতে এইসব এই লোকসভা 19 লোকসভা মারা যায়। করছে কিভাবে মারছে, জল জল করে চিৎকার করছে, একটু জল কেউ দিছে না। বাজারের জল জল একটু জল খাইতে চিৎকার করছে। এটা মনে রাখে যে যারা এগুলি করছে তারা মনে করলো না তারা ঠিক রেয়াই পেয়ে না। তারা যে পদ্ধতিতে ঘটনা ঘটাইল, আমাদের তরফ থেকে তো আমাদের কমিউনিটির এই জাতীয় পদ্ধতি অনুসরণ করার পরামর্শ তো আমরা দেবো না। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতেই বিষয়টাকে আমরা দেখার চেষ্টা করি। কাজেই ভাইনা পড়ারও কোনো কারণ নাই, হতাশ হবে না। কিন্তু মাথায় রাখবো, তোমারও বয়স কম, ওয়াইফের বয়স কম, মেয়ের বয়স আরো কম। কেমন পার্টি তো আছে, মিলেনিয়াম পার্টিটার উপর দিয়ে কিন্তু তৈরির সময় থেকেই যে ঝড় শুরু হয়েছে, এটা এই ঝড় এখনো চলছে। রক নদীর উপর দিয়ে হাইটা কিন্তু মিলেনিয়াম পার্টি, পার্টির শক্তি তো কমাতে পারছে না। এটা ভোটের ফলাফল দিয়ে এটা পার্টির শক্তি বিচার করলে বুঝি না। এখন তোমার দাদার একটা অতিরিক্ত আত্মবিশ্বাস ছিল, আমি তো অন্যায় করি, আমার তাতে আমি অনুপ্রাণিত হয়েছি, ছাত্র আন্দোলন করছি, যুব আন্দোলন করছি, একটা প্রক্রিয়ার মধ্যে চাকরি পেয়েছে, চাকরি গেছে পড়ুয়া করে, তারপরে সে গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত হয়, পার্টির লোকাল কমিটির সম্পাদক হয়, বিভাগীয় কমিটির সদস্য হয়, কৃষক সভার নেতা হয়। কেমন না, তার বউ তো তারা না করে নাই, মেয়েও তো বলে নাই তুমি এইগুলি কেন করতেছো, বরং তারা প্রাউড ফিল করছিলেন। তাহলে এই যে ফিলিংটা, তাতে তার জনগণের উপর একটা বিশ্বাস আস্থা তৈরি হয়েছে। যারা করলো তারা বিচ্ছিন্ন, গোটা জনগণের মতামতের ভিত্তিতে তারা শেষ করলে আমাদের সুবিধা হইব ঘটনাগুলো, যদি তাদের পালাইই থাকতে হইব। এবং এটা তো চলতো না, এটা মাথায় রাখতে হবে। যেটা বললা এটা তো আমাদের সবার মনে থাকবে, মানে বোঝার জন্য আমি কথা বলি, মেনে এটা হতাশ হতে এটা জানো না, চালু রাখতে হবো, শেষ করতে হবো, ভালো রেজাল্ট করতে হবো, এটা একটা চ্যালেঞ্জ। তাতে থাকবে তোমার তাতে কোনো আপত্তি আছে না? হ্যাঁ সংসার অবশেষ করতে তোমার কথা না, এটা আমাদের সবারই কথা। নিজের বাড়িতে আমি দেখতে পারতাম না, কতটুকু অসহায় রাস্তার ভিতরে। সেটা ঠিক আছে, সেটা আলোচনা করে ঠিক করতে হবে, চট করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না। বাড়িতে ঘর কয়টা? ঠিক আছে, এগুলো তোমরা আলোচনা করে বাবা মা তাদের সঙ্গে পরামর্শ করবো, তাদের সঙ্গে পরামর্শ না দিয়ে শুধু তাদের কথার উপর ভিত্তি করে সিদ্ধান্ত না তুলবো না, সবার সঙ্গে আলোচনা করে। হ্যাঁ, সপ্তাহে কথা বলতেছি, কাজলের মার সঙ্গে তো কথা বলি, প্রতিদিনই কাজলের সঙ্গে কথা বলবো, ওদের সঙ্গে যখন কথা হয় কাজলের সঙ্গে প্রতিদিন কথা। ঠিক আছে, কারণ তারা খুনি, তারা এখনো কিন্তু এলাকাতে আছে, তারা এখনো এলাকাতে আছে, এলাকা ছাড়িয়ে এখনো বাকি তিনজন এর মধ্যে সমান নামে সবাই জানে। শোনো কাজল, আমাদের যে মুকুন্দ মৌরির ঈশান চন্দ্র মারা গেছে, আমরা ডেড বডির কাছে যাইতে পারিনি। তোমার এখানে তো শয়ে মানুষ বাইরে বলছে। আরে তোমার মারা গেছে করোনার সময়, না না, বিয়ের বাড়ি থেকে ফিরতে সময় রাত্রেবেলা ফোন করে দিচ্ছে। না এই গাবিটা সঠিক, বক্তব্যটাও কোনো ভুল তার মধ্যে নাই, কিন্তু কোন রকম মুখের ঘুরে আটকা থাকা ঠিক না। কালকে বলছিলাম আর যাওয়ার সুবিধা কথা
না বুঝছিল যদি পানি এখানে না আইতো তাহলে পানি যাইতো না না কথা বলছি নাই বাবু কইছি না না প্রশ্ন নেই। আমরা কি যাবো গল্পের বিষয় তো অনেক ছেলে মেয়েই তো আছে সবাই টার্গেট করবে না এটা বুঝতে বুঝতে